আবার ঘুরে ঘুরে শুরু করলি তো ভেতরের বিষয় এটাই তো আমাদের কিছু বলার না। যাবে কোন বাচ্চা কাকে লাথি মারবে কাজল শেখ যখন কাজল শেখটা পাঠিয়ে দেবো তার জন্য উপরের কেউ একজন কোনো আর একজন কোনো বাচ্চা সে কাজল শেখকে উৎসাহিত করছে উস্কানি দিচ্ছে মন্ডল প্রেসিডেন্ট কোথায়? কি করছো? দেখুন, নোমো ওয়ারিয়ার্স বা নরেন্দ্র মোদীর যোদ্ধা যারা যুব যোদ্ধা তারা পশ্চিমবঙ্গে সর্বত্র এবার মাতৃবন্দনায় দেবী আরাধনায় ব্রতী হয়েছে এবং সেই মতোই এবারেও সিউড়ি শহরের যুব মোর্চা বা নোমো ওয়ারিয়ার যারা আছে মোদী যোদ্ধা যারা আছে তারা আমাদের সিউড়ি টাউন মণ্ডল যে সেখানকার সরস্বতী পুজোতে এবারে থিম করেছে এসএসসির দুর্নীতি। কারণ এই সরকারটা চাকরি চোরেদের সরকার। সামনে 100 দিন পর যে নির্বাচন আসতে চলেছে সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের বেকার যুব সমাজের একটা আহ্বান, এই আহ্বান হচ্ছে যে চাকরি চাই, বিজেপি তাই। এই চাকরির দাবিতে বিজেপি সরকারকে আনার দাবি যখন পশ্চিমবঙ্গের বেকার যুব সমাজ শিক্ষিত বেকাররা তুলছে, তখন এই চাকরি চোরদের আসল রূপ দেখানোর জন্য আমরা এবারে থিম করেছি এসএসসির দুর্নীতি। আমরা এসএসসির দুর্নীতি যেভাবে প্রায় সব মিলিয়ে 35 লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী প্রতারিত হয়েছে সেটা যেমন আমরা সামনে এনেছি, ঠিক তেমনি মন্ত্রীর বাড়ি বান্ধবীর বাড়ি থেকে আর মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে যেভাবে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে সেই থিমও আপনাদের সামনে এনেছি। মানুষকে আমরা ভুলতে দিতে চাই না, মানুষকে আমরা মনে রাখতে চাই যে এই 3 মাস পর পশ্চিমবঙ্গের সামনে সুবর্ণ সুযোগ এসেছে। এই সরকারটা বদলে দিন, ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করুন, উন্নয়নকামী সরকার প্রতিষ্ঠা করুন এবং স্বচ্ছ নিয়োগ, চাকরির দাবিতে যে আন্দোলন নোমো ওয়ারিয়ার সারা পশ্চিমবঙ্গ জুড়ে করছে সেই দাবি তখনই সফল হবে।